কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। অন্যদিকে আরপিও সংশোধন অধ্যাদেশ, প্রবাসী ভোটিং পদ্ধতি এবং নির্বাচনী প্রার্থীর আচরণ বিধি সহ কয়েকটি বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সাথে। আমিরুল, বৈঠকে আজকে কি সিদ্ধান্ত আসতে পারে, বিস্তারিত জানাবেন। ঐকমত্য কমিশনের সাথে নির্বাচন কমিশনের যে বৈঠকটি হয়েছিল গত 8 তারিখে, সেই বৈঠকের পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছিলাম গতকাল তারা কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে ধরনের নির্দেশনাগুলো ছিল ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের কাছে, সেই বিষয়গুলো কিন্তু বলা হয়েছিল। আমরা প্রেস সচিবের মধ্য দিয়ে বিভিন্ন বিষয় দেখেছিলাম। আজকেও কিন্তু তেমনই ঘটনা এখানটায় আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে গণপ্রতিনিধিত্ব আদেশের যে বিষয়গুলো রয়েছে তথা আইন বিধি সংক্রান্ত সেই বিষয়গুলো কিন্তু বৈঠকে গুরুত্ব পাচ্ছে। সেই সাথে আপনি জেনে থাকবেন প্রার্থীর যে আচরণ বিধিমালা, সেটি নিয়ে কিন্তু ইসির যে আগেরকার যে বৈঠকটি হয়েছিল 7ম কমিশন সভায়, সেখানে কিন্তু বিষয়টি আলোচিত হয়েছিল এবং সেই সাথে যে বিষয়টি ছিল মূলত সীমানা নির্ধারণে কি ধরনের বিষয়গুলো নেওয়া হতে পারে, সেটি জনসংখ্যা বিবেচনায় কিংবা ভৌগোলিক অবস্থান কিভাবে কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। এবং আরও একটি বিষয়, আপনি যেমনটি জানেন যে প্রবাসী ভোটিং পদ্ধতি নিয়ে বেশ কয়েক মাস ধরে কিন্তু নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করছে। তারা কিন্তু বিভিন্ন ধরনের নীতি নির্ধারণী পর্যায়ে পর্যন্ত তারা পৌঁছেছে যে আসলে প্রবাসীদের কিভাবে ভোটের আওতায় আনা যায়। আপনি গতকাল হয়তো দেখেছেন যে প্রেস সচিবের যে ব্রিফিংটি ছিল, সেখানটায় কিন্তু বলা হয়েছিল যে প্রবাসীদের ভোটিং নিশ্চিতের পাশাপাশি নারী ভোটারদের জন্য যে আলাদা ভাবে যে বিষয়গুলো থাকা দরকার তাদেরকে সেই বিষয়গুলো রাখা, এবং সেই সাথে 18 থেকে 33 বছর বয়সীদের জন্য যে ভোটের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানটায় যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর যে বিষয়গুলো বলা চলে। তো আমরা এখানটায় যে বিষয়টি লক্ষ্য করছি, এখানে যেহেতু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত রয়েছেন এবং তারা বলা চলে একদিন আগেই তারা ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন, তার পরবর্তী যে ব্রিফিংটি হয়েছিল সেখানটায় কিন্তু ঐকমত্য কমিশন তাদের অবস্থান পরিষ্কার করেছেন। তবে ইসির আজকের যে বৈঠক, সেই বৈঠক পরবর্তী সময়ে আমরা হয়তো বা পূর্ণাঙ্গ একটি অবস্থা জানতে পারবো যে আসলে তারা কি ধরনের অবস্থা রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। এই ছিল আমার কাছে।